গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আমি খুব খুব ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আজকে আমরা একটা ট্রিপে যাচ্ছি, মন্দারমণি কাছাকাছি। তো দুদিনের ছুটি ছিল, তো বেরিয়ে পড়লাম। কিন্তু এখানে তানু নেই। তানু তো ওর এখন চলছে, ওর আর এক মাস মতন বাকি আছে। তো ওটা করলেই ওর শেষ হয়ে যাবে। তো ও এই ট্রিপে আসতে পারলো না। তো আমাদের একটু ইনকমপ্লিট লাগছে আমাদের ট্রিপটা। বাট আমরা জাস্ট চলো এনিওয়ে আমরা বেরিয়েছি এখন। সকাল 8:30টার মতন বাজে এখন। বাড়ি থেকে বেরিয়েছি 8:10। বাট এখন এই যে জ্যাম, একদম সাঁতরাগাছির এই জ্যামে আমরা পড়েছি এখন। প্রিন্স হ্যালো বল। হ্যালো। অনেকদিন পর ব্লগ করছি, সত্যি খুব ভালো লাগে তোমাদের সঙ্গে সবকিছুটা শেয়ার করতে পারলে। তো এনিওয়ে কোনো একটা কারণে আমি ব্লগটা করতে পারিনি। তো আবার ভাবছি যে আমি আমার ডেলি ব্লগ আমি দেব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। গতকাল একটু ভালো বৃষ্টি হয়েছিল, তো মোটামুটি ঠিক ছিল। আজকে ওয়েদারটা ঠিকই আছে, একটুখানি সানি ব্রাইট মর্নিং। তো চলো দেখতে থাকো। আসতে সাঁতরাগাছি থেকে জাস্ট এটা তোমার মন্দারমণি রোড, রানীহাটি। এটা নাকি রানীহাটি আগে আছে, দেখো। নামলাম, জাস্ট ব্রেকফাস্ট করবো। হোটেল আনন্দে যাওয়ার ইচ্ছা আছে, জাস্ট নামলাম এখন। চলো দেখি। মারাত্মক ভিড়, স্যাটারডে সানডে 3 দিন ছুটি আছে, তো মারাত্মক ভিড়। চলো। প্রিন্স চলো। প্রিন্স ঘুমিয়ে গেছে রে। বলছি যে ট্রিপের খাওয়া দাওয়া প্রথম স্টার্ট করলাম। মা যাবি না? বাবুকে দাও, প্রিন্সকে দাও। প্রিন্সের এই তোমাদেরকে তো বলা হয়নি, প্রিন্সের এই কদিন আগে পৈতে হলো। তো পৈতেতে কিরে এখন একটু চুল এসে গেছে, দেখো মোটা ভালোই এসে গেছে। হ্যাঁ হ্যাঁ ভিড় আছে আজকে প্রচন্ড, দেখতেই পাচ্ছ রাস্তায় গাড়ির একেবারে পাহাড় লেগে গেছে। এখানে আমাদের ইডলি এসেছে। ইডলিটা খুব একটা ভালো লাগছে না খেতে, তো আমি ইডলি অর্ডার দিয়েছিলাম, আবার ওটা ক্যান্সেল করে আমি এখন চিকেন স্যান্ডউইচ দিয়েছি। আর তারা দিয়েছে আলুর পরোটা। ও সব জায়গায় যাবে আলু পরোটাই খাবে। বাট এখানে প্রচুর রাশ আছে, দেখো। না, এটা মন্দারমণি যাওয়ার সময় আমরা সবসময় ফেরি পাঞ্জাবি খেতাম, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে এখন আনন্দে আমরা খাই। লাস্ট এরকম 1 ইয়ার থেকে আমরা আনন্দেই খাচ্ছি। তো এখানে খাবারটা বেশ ভালো করে এবং ফ্রেশ, আমি রেকমেন্ড করবো। বাট এখন প্রচণ্ড রাশ চলছে, তো এরাও সাপ্লাই দিয়ে উঠতে পারছে না। আমার মনে হয় ওই জন্যই ইডলিটা করে ভালো লাগে। দেখা যাক স্যান্ডউইচটা কীরকম হয়। আলু পরোটা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরোচ্ছি। চলো। এখন 12:15 হয়ে গেছে। আমরা এখনো না চিন্তা পৌঁছতে পারিনি। এত রাস্তায় জ্যাম, গাড়ি এগোচ্ছেই না, জাস্ট গাড়ি এগোচ্ছেই না। এই দেখো, একটু করে এগোচ্ছে আর একটু করে এগোচ্ছে, একটু করে দাঁড়িয়ে যাচ্ছে। এই হারে যদি আমাদের গাড়ি এগোয় তাহলে আমরা কখন পৌঁছাবো?
কোনো ঠিক নেই। কুমারের পর থেকে তো আরো জ্যাম পুরো রাস্তা। হ্যাঁ রাস্তায় এখানে সিস্টেম নেই, কোনো পুলিশ নেই, কেউ নেই এখানে। হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা না, পুলিশ ওই কতদূর একটা পর পুলিশ এমনি এতদিন পর দাঁড়িয়ে কিন্তু- আছে, সে কোনো কিছু হ্যাঁ। দাস হয়ে দাঁড়িয়ে আছে। আর রাস্তায় মনে হয় পুরো রাস্তা তৈরি লম্বা হচ্ছে। লাইন, লম্বা লাইন। দিনের বেলা এখন রাস্তা তৈরি করছে। আর ফোরকাস্ট তো আছে জানি ঝড়ের, বৃষ্টির। এখনো দীঘা হ্যাঁ। দেখাচ্ছে এখান থেকে 59, তার 59 মানে ও। মনে হয় মন্দারমণি তার আগে। হ্যাঁ এখনো কিন্তু আমাদের 50 মানে কিলোমিটারের মতো প্রকৃতির বাকি অনেক আছে। শোভা নিতে নিতে আমরা যাচ্ছি। এই যে আর একজন প্রকৃতি, প্রকৃতির মধ্যে একজন হনুমান দেখা যাচ্ছে। আর হচ্ছে প্রচুর গাছে তাল হয়েছে, যেটা আমার তো দেখাচ্ছে দাঁড়াও। টাকলাতে হাত দিতে খুব আমরা- ভালো লাগছে। আমরা এই যাওয়াটাই ভালো লাগে, জার্নিটা। জার্নিটা তো মর্নিং এ খুব সকালবেলা, মানে মর্নিং দিকে খুব ভালো লাগে ওই সময়টা। যে দেখো তাল হয়েছে, দেখো গাছে তাল ধরেছে। আর এই দেখো গাড়ির জ্যাম। আমরা কোথায় আছি? ওয়েদারটা খুব সুন্দর, ক্লাউডি রয়েছে হালকা, পুরো কালো করে এসছে। মাই মাত্র ফোন করেছিল, বললো যে ওদের ওদিকে বিরাট বৃষ্টি হচ্ছে, ঝড় জল। এখানেও ঝড় জলের প্রচুর আবহাওয়া তৈরি হয়ে গেছে। ভালো লাগছে, বাট যেন কোনো ডিজাস্টার না হয়। সবাই প্রে করো যেন সব ঠিকঠাক থাকে। তো রাস্তা খুললেই আমরা এগোবো, দেখা যাক কতক্ষণ রাস্তা খুলে। হাওয়া দিচ্ছে। মা অন্নপূর্ণা ফুড চাট সেন্টার, এখানে সব রকম আমলকি, আম, শসা, মশলা দিয়ে যাও, পেঁপে বানিয়ে দিচ্ছে। প্রচুর মেঘ ধরেছে, যে একদম অন্ধকার হয়ে গেছে। পুরো কালো মেঘ। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শশা খাচ্ছি। হাওয়া মানে এই সময়টা মানে এত সুন্দর লাগছে না, এইটাকে এনজয় না করলে এখানে মানে মনে হচ্ছে কোনো কিছু ইনকমপ্লিট রয়ে যাচ্ছে। শুধু বেড়ানো মানে এই নয় যে স্টার্ট করলাম আর ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, মাঝের রাস্তাটা এনজয়, ইউ শুড এনজয়। 300 শসা খেয়ে নিল, আর এই যে আমলকি বানাচ্ছে। আমরা খাচ্ছি এখন তোমার পাকা পেঁপে, শসা আর আমলকির চাট। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে বিশাল না। বৃষ্টি, আর তাও দেখো। তো একটু কম হলো এখন। পুরো সাদা হয়ে গেছে এইসব জায়গাগুলো। ওইখানটা আমাদের লেট হয়ে গেল, তাই ওই জায়গাটাতে আমাদের গাড়িটা এতক্ষণ লেট হয়ে গেল, তাই না হলে আমরা বৃষ্টির আগে আগে হোটেলে হয়তো পৌঁছে যেতাম। এত জ্যাম ছিল। আর ওই জায়গাটা আমরা দাঁড়িয়ে শশা টশা খাচ্ছিলাম, ওইখানটাতে প্রচন্ড ঝড় আসে। তো মানে এত ভালো লাগছিল, মানে একটা ঝড়ের ভাইবস নিতে আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তোমাদেরকে ঝড়ে share করবো। উড়ে চলে গেছে। না, আমার ভয় লাগে। ফাঁকা মাঠ তো। তুমি যখন ওইখানে দাঁড়িয়েছিলে ওইখানে মাঠের ওখানটা, আমার ভয় লাগছিল, বিশাল একটা ঝড় এসেছিল। বৈশাখের প্রথম বৃষ্টি। কালকে ঝড় বৃষ্টি হয়েছে কলকাতাতে, হ্যাঁ কালকে ঝড় বৃষ্টিটা হয়েছে কলকাতায়, আমরা এইখানে আজকে পেলাম সেকেন্ড। হ্যাঁ কালকেও বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে তো দেখছি এখানে প্রচন্ড বৃষ্টি আছে। মন্দারমণি রাস্তা আমরা চলে এসেছি, চাউলখোলা পার করলাম, চাউলখোলার মোড় আমরা ঢুকলাম। ওয়াইপারটা অনেক আস্তে আস্তে করছে, এটা একটু স্পিড বাড়াও। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ চাউলখোলা। এই দেখো কি সুন্দর আম হয়েছে গাছে, আম ধরে গেছে। আর আমরা মন্দারমণির রাস্তায় ঢুকে গেছি, কিন্তু ভীষণভাবে জ্যাম রাস্তায়, পুরো গাড়ির একদম লাইন। টিপ 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 বৃষ্টি হচ্ছে।
আমরা একটা দোকানে এখানে দাঁড়িয়েছি যেখানে সবই টিউব সব পাওয়া যাচ্ছে, সুইমিং কস্টিউম টিউব এগুলো সব পাওয়া যাচ্ছে। তো এখান থেকে প্রিন্স একটু টিউব নেবে সুইমিং পুলের জন্য। এখানে সব রকম জুতো জামা সব পাওয়া যাচ্ছে। কস্টিউম তোমাদের দরকার হলে তোমরা এখান থেকে নিতে পারো। এই ধরনের কস্টিউম হচ্ছে সুন্দর সুন্দর, আমার কিছুই ক্যারি করতে হবে না, সব এখানে পাবে। এখান থেকে প্রিন্স কি নিচ্ছিস বল? হ্যাঁ হ্যাঁ নিয়েছিস? দেখি টিউবটা ভালো, ডুবে যাবে না তো? 120 কিলো ওয়েট নিতে, ডুবে গেলে পিন লেগে গেলে লিক হবে না, ডুবে গেলে রিফান্ড দিতে আসবো। এই কোনা লেগে যাবে। হ্যাঁ একটু দেখে দিও না। কত হলো তাহলে আমার? প্লিজ গগলস। চল তো গাইস আমরা চেক ইন করে নিয়েছি, আমাদের এখন রুমের বাইরেটা দেখাচ্ছি। আমরা জাস্ট এন্ট্রি করলাম, এটা এন্ট্রি ডোর। আর এখানে দেখতে পাচ্ছ একটা বেড, কিং সাইজ বেড আছে মোটামুটি। আর এখানে একটা টিভি, সাইড টেবিল, এখানে তোমরা তোমাদের লাগেজ রাখতে পারো। এখানে দুটো সিটিং আছে, দুজনে বসে তোমরা এনজয় করতে পারো এরকম একটা ভিউ। আর সুন্দর একটা কাবার্ড আছে, এখানে টি কফি কর্নার, মিনি ফ্রিজ, আর বাথরুমটা মোটামুটি খারাপ না, ভালোই আছে, সুন্দর। এই হচ্ছে আমাদের এখন দুদিনের ডেস্টিনেশন। প্রিন্স এই যে খেলা শুরু করে দিয়েছে। আর ব্যালকনিটা দেখাই তোমাকে, এই যে এখানে সুন্দর ব্যালকনি ভিউ রয়েছে, সুইমিং পুল, আকাশটার অবস্থা দেখো। চলো আজকে আমাদের এটাই ডেস্টিনেশন দুদিনের। তো চলো এখন লাঞ্চ অর্ডার করেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করে আবার ইভিনিংয়ে দেখা করি তোমাদের সঙ্গে, ঠিক আছে? এই ছিল আজকে আমাদের ফার্স্ট ডে মন্দারমণি আসার। তো ভালোই এলাম, রাস্তায় খুব সুন্দর তোমাদের সঙ্গে সময় কাটালাম, আর খুব সুন্দর ভিউ এনজয় করলাম, খুব ভালো বৃষ্টিও পেলাম, সব রকম মিলে আশাটা খুব ভালো ছিল। তো হোপফুলি এখানে আরও 2 দিন খুব ভালোভাবে কাটবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আমাদের এখানে খাবার এসে গেছে, স্যালাড, রাইস অ্যান্ড ফুলকপি, আলু সবজি, মাছ ভাজা, সোনা মুগ ডাল। যেটা তোমাদের বলা হয়নি, এই হোটেলটার নাম হচ্ছে সুইট ফ্যান্টাসি মন্দারমণি। এখানে আমরা এসছি, তো এই রুমটা এই ফার্স্ট টাইম থাকছি, এর আগে অন্য জায়গায় ছিলাম। তো খাওয়া দাওয়া এখানে নো ডাউট খুব ভালো, খুব টেস্টি রান্না করে, এবং ইনফ্যাক্ট মন্দারমণির প্রত্যেকটা ভালো হোটেলেই রান্না এখানের খুবই ভালো হোটেলের খাবার। তো আমরা আজকে এই দিয়ে আমাদের লাঞ্চটা করে নিই, যদিও রাস্তায় দেখলে প্রচণ্ড লেট হয়ে গেছি অলরেডি। এখন বাজে হচ্ছে তোমার কটা? 4টে বাজে।
তো 4টের সময় আমরা লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি। আর হ্যাঁ তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, তো আর বক বক করতে পারছি না। তো চলো এই ব্লগটা এখন এডিটিং করব, খুব ঘুম পেয়ে গেছে, চোখ ঢুলে আসছে, তো ব্লগটা এডিট করে And we both know that